তো হ্যালো গাইস, এরকম চিল বেশি। তুর্কি সাইপ্রাসের ওয়ার্ক পারমিট বন্ধ থাকার কারণে স্টুডেন্ট ভিসা নিয়ে চুদুর-বুদুর অনেক বেশি। তো আপনাদের অনেকের প্রশ্ন এরকম যে ভাই তুর্কি সাইপ্রাসে এই মুহূর্তে আসা যাচ্ছে কিনা বাংলাদেশ থেকে? বা ইমিগ্রেশনে আসার পরে কোনো সমস্যা হচ্ছে কিনা? বা কি ধরনের প্রশ্ন করতেছে? বা স্টুডেন্টরা ঢুকতে পারছে কিনা? তো এরকম ধরনের প্রশ্ন আপনারা করতেছেন কিংবা আরো কিছু প্রশ্ন থাকে যে বাংলাদেশ থেকে আমরা জাস্ট কোন পেপার দিয়ে আমরা আসতে পারবো তুর্কি সাইপ্রাসে স্টুডেন্ট হিসাবে? তো অনেক প্রশ্ন আপনারা করেন। তো কিছুদিন আগে মনে করেন যে বেশ কিছু স্টুডেন্ট তুর্কি সাইপ্রাসে বাংলাদেশ থেকে আসছে। তো আজকে আমার সাথে ২ জনের কথা হইছে। তো এই ২ জনের কথার উপর ভিত্তি করে তাদের যে অভিজ্ঞতাটা আমি জানলাম, সেই অভিজ্ঞতাটা আমিও আপনাদেরকে জানানোর চেষ্টা করব একটা ভয়েস রেকর্ডিং এর মাধ্যমে। আর এই রেকর্ডিং এর ভিতরে বা এই কথাগুলোর ভিতরে যদি কোনো এজেন্সির নাম থাকে, কোনো টাকা-পয়সার লেনদেন থাকে, তো ভাই আশা করি এইগুলো আমি আপনাদেরকে সাজেস্ট করব না। ঠিক আছে? এইগুলো আপনাদের সম্পূর্ণ নিজ দায়িত্বে। আপনারা কিভাবে আসবেন না আসবেন সম্পূর্ণ আপনাদের নিজ দায়িত্বে। তো আমি বেশি কথা না বলে তাদের যে অভিজ্ঞতা ২ টা স্টুডেন্টের যে অভিজ্ঞতা আমার সাথে কথা হইছে, এই অভিজ্ঞতাটা আমি আপনাদেরকে এখন শেয়ার করব। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তাহলে তুর্কি সাইপ্রাসে এই যে স্টুডেন্টরা আসছে, আপনারা জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো সবকিছু মিলে চলেন শুরু করা যাক। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা ভাই, আছেন ভালো? এই তো ভাই বসে আছি প্র্যাকটিস করে আচ্ছা যাক। করলাম করে বসে আছি। যাক, ভাইদের নাম হচ্ছে আরিয়ান নাকি? হ্যাঁ ভাই আরিয়ান শুভ আরিয়ান আচ্ছা, তো শুভ বাসা বাসা কোন জায়গায় আপনার? বাসা পড়ছে ভাইয়া আমাদের বাসা হচ্ছে আপনার কিশোরগঞ্জ জেলা কিশোরগঞ্জ। রাষ্ট্রপতির এলাকায়। আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা। আপনি এই সাইপ্রাসে আসছেন কতদিন? ওই ভাইয়া 10-15 দিনের মতো হবে আর কি, 10-15 দিন হবে। আইদিন ইউনিভার্সিটি। হ্যাঁ সাইপ্রাস আইডিন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছি, আচ্ছা আচ্ছা আচ্ছা। রেজিস্ট্রেশন কমপ্লিট করলাম, দেন আপনার ক্লাসে জয়েন করছি, এখন আপাতত ক্লাস করতেছি আর কি। ভিসার ভিসার তো জন্য ভিসার জন্য রেজিস্ট্রেশন হয়েছে? ভিসার আবেদন হয়েছে এখনো? ভিসাটার জন্য আপনার এটা এখনো করি নাই, ভার্সিটি থেকে আপনার করবে, এটা সময় করে দেবে। দিচ্ছে। হ্যাঁ, এটা করে দেবে, হ্যাঁ ভার্সিটি থেকে করে দেবে এটা। মানে 15-20 দিনের মতো। আপনি কি পিওর স্টুডেন্ট নাকি আপনার ওই কাজ করার জন্য আসছেন? মানে কি এই বলেন আমার একটু বুঝি। এখন ধরেন যে মনে করেন আসছি তো এখন এই আপনার পার্ট টাইম একটা জব টব আর কি হ্যাঁ, এটা হইলে এটা ভালো হইতো। একটা জব পার্ট টাইম। কাজের জন্য এটা আসলে কাজ হইলে ভালো হয়। আচ্ছা দেখ, আমি যেটা জানতে চাচ্ছি, আমি রিসেন্টলি আইসি এরকম একটা স্টুডেন্ট খুঁজছিলাম, যেহেতু ডাইরেক্ট দেখা করা তো সম্ভব হয় না, যেহেতু যাওয়া আসার একটা ব্যাপার থাকে, আমিও কাজ কাম করি, ডিউটি করি। এখন বাংলাদেশ থেকে আপনি কি নিজে অ্যাপ্লাই করে আসছেন নাকি আপনার কোনো এজেন্সির মাধ্যমে আসছেন? না আমার এক বড় ভাই আছে তো সাইপ্রাসে থাকে, উনি ওনার মাধ্যমে আর কি আসছি। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, আপনার আপনার লাস্ট যে ডকুমেন্ট দিছে এটা কি, মানে লাস্ট ডকুমেন্ট কি কি ছিল বাংলাদেশ থেকে আসার সময়? তোমার আপনার মানে এইচএসসি সার্টিফিকেট মার্কশিট এবং এসএসসি সার্টিফিকেট মার্কশিট আর হচ্ছে আপনার এই যে অফার লেটার। অফার লেটার। স্টেশন হ্যাঁ ফরেন মিনিস্ট্রি থেকে ইন্টারনেটের মাধ্যমে করাইছি অনলাইনে ওইটা, আর আপনার হচ্ছে এই যে ভার্সিটির কাগজপত্র আর কি, অফার লেটার। মানে ভার্সিটির অফার লেটারের সাথে আর কিছু ছিল, যে আপনার যে টিউশন ফিজ যে স্লিপ থাকে বা ব্যাংক স্টেটমেন্ট এগুলো ছিল নাকি? হ্যাঁ এগুলা ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে মানে আপনার ভার্সিটির যে অফার লেটার ছিল, সাথে ছিল ব্যাংক স্টেটমেন্ট, আপনার টিউশন ফি যেটা ব্যাংক স্টেটমেন্ট, আর হ্যাঁ আপনার বাংলাদেশের এই সার্টিফিকেট টিকেট যে যে আপনার যে মন্ত্রণালয় থেকে যে অ্যাটাচমেন্ট করতে যেগুলো, সেই অ্যাটাচমেন্ট, এই তাছাড়া তার কিছু না। হ্যাঁ হ্যাঁ অ্যাটাচমেন্টে দুইটা কাগজ আর কি, ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটাচমেন্ট করানো আচ্ছা আচ্ছা আচ্ছা। দুইটা ছিল, আর হচ্ছে আপনার এই যে টিউশন ফি জমা দেওয়ার রিসিট, মানি রিসিট, আর হচ্ছে আপনার এই যে ভার্সিটির অফার লেটার, হুম হুম। আর হচ্ছে ডকুমেন্টস আর কি, সার্টিফিকেটস। তখন আপনি যখন এই আপনার ইমিগ্রেশন আসলেন তখন কি অবস্থা, তখন কি হয়েছিল, এইটা একটু বলেন। ওইটা আপনার বাংলাদেশে অবশ্যই একটু ঝামেলা করছিল যে তোমার ভিসা হয় নাই, তোমাকে কিভাবে ফাইট করাইতেছে। আচ্ছা আচ্ছা। দেন আমি বুঝাই বলছি যে দেখেন এটা সিস্টেম হচ্ছে নর্দার্ন সাইপ্রাসের, যে সাইপ্রাস ইমিগ্রেশন কমপ্লিট করার পরে ওরা ভিসা দিবে। হ্যাঁ নর্থ সাইপ্রাস। তারপর আপনার বুঝিয়ে বলার পরে ওরা বিষয়টা বুঝতে পারছে, দেন আমাকে ডিপারচার শিল দিছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। না, অনেকে এর আগে আমি দেখছি যে অনেকে আসলে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে, ঠিক আছে, মানে এয়ারপোর্টে মধ্যে আটকাই না, এক কথাই কন্ট্যাক্ট করে আসলে এয়ারপোর্টের মধ্যে আটকাই না।
ডাইরেক্ট মনে করেন যে পাস করাই দেয়। আচ্ছা, যাই হোক, সাইপ্রাস ইমিগ্রেশনে কি হয়েছে? কোনো ভাইবা টাইবা হয়েছে কি এরকম কোনো কিছু, বা কোনো চাপ বললেন হ্যাঁ কিছু? ছোট করে, হ্যাঁ ভাইয়া ছোট করে একটা ভাইবা নিচ্ছিল, এখানে জিজ্ঞেস করছে আমার ভার্সিটির নাম কি, টিউশন ফি কত, এরকম আর কি কটা ইংলিশে আক্স করছে প্রশ্ন, দেন আমি পারছি, আমাকে প্রশ্নগুলো একটু ক্লিয়ার করে বলেন, প্রশ্নগুলো একটু ক্লিয়ার করে বলেন কি কি প্রশ্ন করছিল। আমি সমস্যা নেই, আমি আপনার ফেস ব্লার করে দেবো, আপনার কথাকেও মানে আপনার ফেসকেও দেখতে পাবে না। জাস্ট আপনার কাছে শুনতে চাচ্ছি এই জন্য যে আমি মনে করেন যে আমারও অনেকে প্রশ্ন করে যে এই মুহূর্তে যে আপনার যে যারা নতুন স্টুডেন্ট আসবে, মানে আসলে এদের মানে অভিজ্ঞতাটা জানতে চাই। তাই এটা তো মনে করেন আমি তো আর স্টুডেন্ট না, বা আমি তো লোক আনি না, আমি এই তথ্যটা আমি পাবো কিভাবে? এই জন্য আপনি আসছেন, এই জন্য জিজ্ঞাসা করছি যে কি কি প্রশ্ন করছিল, এগুলো একটু যদি বলতেন। তবে এই বিষয়টা হচ্ছে আপনার সবাইরে আবার একরকম প্রশ্ন করে না, যেমন আমার ফ্রেন্ড ছিল সাথে, ওরে আবার আপনার 8-10টা প্রশ্ন করছে, ঠিক আছে, আর আমাকে 2টা প্রশ্ন করছে। ওরে প্রশ্ন করছিল যে মানে অ্যাকোমোডেশন কোথায়, এখানে আইসা কোথায় থাকবে, ইংলিশে অ্যাকোমোডেশন, তারপরে মানে টিউশন ফি কত, আর ওর মানে ফিউচার প্ল্যানিং কি, এখানে আইসা ও কি করতে চায়, আর আচ্ছা, কোন আচ্ছা। জব টব দেশে আইসা করবে কিনা, এইসব রিলেটেড কিছু প্রশ্ন ওরে আস্ক করছিল। মানে আমার আমিও এখানে তো জাস্ট এটাই বলি, আমি তো ভিডিওর ভিতরে সবসময় এটাই বলি যে নর্মাল কিছু প্রশ্ন থাকে এইগুলোই করে যে। নর্মাল একদম হ্যাঁ, হ্যাঁ। সিম্পল, মানে এই যে প্রশ্নগুলা নর্মালি করে থাকে এই প্রশ্নগুলা, এর বাইরে কোনো প্রশ্ন ওরা মানে করে না। যেহেতু আপনি স্টুডেন্ট বিষয়ে আসতেছেন এই দেশে, আপনারা তো আর বলবে না যে পদ্মা সেতুর পিলার কয়টা, এটা তো আর জিজ্ঞেস করবে না কখনোই। না, হ্যাঁ, সিম্পল বেসিক তো। হ্যাঁ, বেসিক যে আপনার নাম কি, কোথা থেকে আসছেন, কোন ভার্সিটিতে যাচ্ছেন, বা কত টাকা টিউশন ফি, কোন সাবজেক্টে আপনি যাচ্ছেন, বা কোথায় থাকবেন, কাজ করবেন কিনা, কিংবা আপনার এখানে আসার উদ্দেশ্য কি, মানে জাস্ট নর্মাল কিছু প্রশ্ন। হ্যাঁ জি ভাই, এগুলাই নর্মাল একদম সিম্পল হ্যাঁ। কোয়েশ্চেন করছে। তা আপনি আসার সময় তো আমি, আপনার সাথে কোনো বাঙালি আসছিল, আর কোনো স্টুডেন্ট? হ্যাঁ আরেকজন আসছিল, ও আসতে পারছে, সমস্যা হয়েছিল না। আচ্ছা, আচ্ছা। মানে মাঝে করে কি হয়েছে, বেশ কিছু স্টুডেন্ট মনে করেন ব্যাগ গেছে বাংলাদেশে, যায় আমার ফোন দিছে, বা অনেকে এসে যোগাযোগ হয়েছে আমার, মানে এদের শুধু দেখেছে যে পাসপোর্টটা দেখেছে, বাংলাদেশ পাসপোর্ট, সাথে সাথে মনে করেন ব্যাগ দিয়ে দিছে, মানে অবস্থা এরকম। হ্যাঁ এরকমটা আপনার রেয়ারলি হয় আর কি, রেয়ারলি, সবসময় না, বুঝছেন, রেয়ারলি হয়। যারা দেখা গেছে যে শেষ সময় আসে, ওদের একটু ব্যাক যাওয়ার পসিবিলিটি বেশি থাকে। মানে আপনি আর যারা ফার্স্টে, এক কথায় আপনি আপনার সমস্ত ডকুমেন্ট টকুমেন্ট দিয়ে আপনি লিগাল স্টুডেন্ট, তাই তো? হ্যাঁ লিগ্যাল, একদম লিগ্যাল স্টুডেন্ট, স্টুডেন্ট বিষয় ভাই, স্টুডেন্ট বিষয় এসে পড়াশোনা করার জন্য, স্টুডেন্ট বিষয় কামলা দেওয়ার জন্য না, মূলত বিষয়টা হচ্ছে এই। বুঝছেন? হ্যাঁ ভাই, এটা তো বুঝেন আসলে, হ্যাঁ। মানে এখন পার্ট টাইম একটা কাজ লাগবে, যে কাজ কাম হইলে তখন মনে করেন যে একটা সুবিধা হয় আর কি। হ্যাঁ, করতে পারলে আমার মানে লিভিং কস্টটা আপনার দেখা গেছে, প্লাস এতে সবকিছু একটা ব্যাকআপ দেওয়া যেত, বুঝছেন। হুম, হুম, বুঝতে পারছি। তো এতক্ষণ একজনের কথা শুনলেন, এখন দ্বিতীয় ব্যক্তি যে কি কথা বলে এর কথা একটু শোনেন। এর ভয়েসটা খুব বেশি বড় না, এর কথা একটু শোনেন। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, আপনি কিরকম আছেন, ভালো আছেন নি? এই যে ভাই আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি, সমস্যা নেই। তাও আপনার ভাই কোন অবস্থা? জায়গাতে আছেন? আমি তো আসতে লেপকোষা, আপনি তো আছেন কিনা নাকি? জি গিন্না আছি এখন ভাই। স্টুডেন্ট ভিসা, আপনি আসছেন স্টুডেন্ট ভিসা শুরু, আসছেন কতদিন? জি আমি আছি ভাই 16 তারিখে। 16 তারিখে, তার মানে তো 7-8 দিন হচ্ছে মনে হয়। জি আজকে 20-21 তারিখ, 21 তারিখ হইলে 5 দিন। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো এখন ওই আপনি যখন বাংলাদেশ থেকে আসছেন তখন আপনার পেপার লাগছিল, কি কি পেপার লাগছিল? আপনি যখন বাংলাদেশ থেকে আসছেন কি কি পেপার দিয়ে আসছিলেন, মানে অফার লেটার, সাথে হচ্ছে আপনার এই যে টিউশন ফি যে স্লিপ থাকে, ব্যাংক স্টেটমেন্ট, আর বাদ বাকি আপনার সার্টিফিকেট, এই তাছাড়া তো আর কিছু না? জি 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 না, আচ্ছা, তার তার সব এজেন্সি যে কালেক্ট করে দেওয়া দিছে সব। আচ্ছা, এজেন্সি কালেক্ট করে, কোন এজেন্সি দিয়ে আসছিলেন? ঢাকা একটা বাংলা ট্রাভেলস। বাংলা ট্রাভেলস। এখন বাংলাদেশ এয়ারপোর্টে কোনো সমস্যা হয়েছিল? না ভাই, বাংলাদেশ এয়ারপোর্টে কোনো সমস্যা করে নাই। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আর আপনার এই যে খালি হ্যাঁ, সাইপ্রাসে একটু সমস্যা হয়েছে, জাস্ট কয়েকটা কোয়েশ্চন জিজ্ঞেসে এতটুকু, আর কিছু না। কি কি প্রশ্ন করছে ওখানে? আবার হেডা বেড়ে মানে এই তো, মানে আমার নাম জিজ্ঞাসে, টিউশন জিজ্ঞাসে,
কোন ভার্সিটি, এরপরে প্রোগ্রাম কোনটা, ওইটাই নিয়ে জিজ্ঞেস ভাই। ও আচ্ছা 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 আচ্ছা, মানে আহামরি এমনি কোনো কিছু না। না আমার এমনি কিছু না, এখন আমরা বাট তো মেসে আছি, তো আমাদের কোনো কাজ কাম কিছু বলে নাই, তো একটু সময় লাগবে। মানে আমাদের এক্সাম দিয়েছিলাম, একটা এক্সামে ওয়ান দিয়ে দিছে, ফার্স্ট দিয়ে দিছে। তা আপনি এখন কি মানে কলেজে মানে মূলত স্টুডেন্ট হিসেবে আসছেন কি কাজ করার জন্য, নাকি স্টুডেন্ট হিসেবে থাকবেন এরকম কোনো কিছু চিন্তা ভাবনা? ভাই কাজও তো করা লাগবে, কাজ না হলে কি সপ্তাহ চালানো যাবে নি বল? না না, এটাই বোঝেন না, অনেকে আসে। তাই না খাইতে না না না, অনেকে আসে কি করে, অনেকে ডাইরেক্ট মনে করেন যে আপনার ওই এসে কাজ শুরু করে দেয়। মানে এটা হইলো গে ভাই, যদি কাজ না করে টিউশন ফি দেওয়া লাগবে প্রতি বছরে $2100 টাকা। এইটাই। $2100 যদি না দিয়ে মানে হয় না, 1 ইয়ারের বিচার পাইতাম না, 1 বছরের বিচার লাগাই লিটেই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন ও অনেকে আছে কি করে, অনেকে মনে করেন আপনার ওই এসেই কাজ করে, কলেজে যায় না বা কলেজে রেজিস্ট্রেশন করেন। আপনি রেজিস্ট্রেশন করেছেন কলেজে? জি জি, সব কমপ্লিট করে রাখছি ভাই। আচ্ছা আচ্ছা, এখন ভিসার জন্য হয়তো বা ভিসাটা কয়েকদিন পরে হবে, ভিসা এই মুহূর্তে হবে না, একটু দেরি হয়, 1-1.5 মাস 2 মাস মতো দেরি হয় ভিসার জন্য। আপনি কোন 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 ভার্সিটিতে আসছেন? আমরা আইদিন ইউনিভার্সিটিতে আছি। ও, আপনিও আই দিনে আসছেন। এই আমি আপনার সাথে ফোন দিছিলাম যে কিছুক্ষণ আগে, মনে করেন যে এক ভাইয়ের সাথে কথা হইলো। আপনি আপনার হ্যালো, জি ভাই বলেন। ওই কিছুক্ষণ আগে মনে করেন আপনার এই এক ভাইয়ের কথা, ও গিন্নাতে আছে আইদিন ইউনিভার্সিটিতে। ওই কিছুক্ষণ আগে সাথে কথা বলছে, ভাইয়ের সাথে কথা বলছিলাম, এই জন্য আপনার কাছে ফোন দিছিলাম যে দেখা যাচ্ছে আপনার সাথে কথা বললাম একসাথে গ্রুপিং করে, তাই এই জন্য ফোন দিছিলাম। সমস্যা নাই, গ্রুপিং এ যদি ঢুকান সমস্যা নেই। আচ্ছা দাঁড়ান আমি দেখি। তিনজন আছি, আমরা এখানে 3 জন আছি স্টুডেন্ট। সে 3 জন আসছি। আপনার স্টুডেন্ট বিষয়ে 3 জন? জি জি 3 জন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে তো গাইস এখন আমরা আসল কথায় আসি। কথাটা হচ্ছে এরকম, 2 জনের কথা তো শুনলেন, মোটামুটি স্টুডেন্ট কিন্তু আসছে বা আসতে পারছে না, এটা কোনো ব্যাপার না। এখন বাকিটা নসিব, কে আসতে পারবে বা পারবে না। তারপরেও কিন্তু ইমিগ্রেশনের যে ভাইবাটা, এই ভাইবাটা কিন্তু আপনাদের ফেস করতে হবে। প্রশ্নগুলো তো শুনলেন যে নাম কি, কোথা থেকে আসছেন, কোথায় যাবেন, কোন কলেজে যাবেন, সাবজেক্ট কি, টিউশন ফি কত, কোথায় থাকবেন, কাজ করবেন কিনা, এখানে আসার উদ্দেশ্য কি, নরমাল কিছু প্রশ্ন আপনাদেরকে করা হবে এরকম। তো বাদ বাকিটা তো আপনারাই শুনলেন। তো এখন আপনারা দেখেন স্টুডেন্ট বিষয়ে আপনাদের কি হবে, আসা উচিত হবে কিনা, আর আসার পরে কি হবে না হবে, কাজ পাবেন কিনা, কত টাকা বেতন পাবেন, এই সবকিছু ডিপেন্ড করে আপনার কাজের উপরে। কাজটা আপনার নিজের ম্যানেজ করতে হবে, এবং ম্যানেজ করার পরে সেই কাজটা মনে করেন যে আপনি কত বেতন পাবেন সেটা ডিপেন্ড করে আপনার উপরে। সেই টাকা দিয়ে আপনার কলেজে টিউশন ফি দিতে হবে, আপনার মনে করেন যে নিজে খাওয়া পড়া করতে হবে, বা বাড়িতে কিছু টাকা পাঠাতে হবে। এখন আসার পরে অবস্থা কি হবে এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার, বা আসার পরে আপনার নিজেই ম্যানেজ করে নিতে হবে এগুলো। তো সবকিছু মিলায়ে নতুন 2টা স্টুডেন্ট আসার যে অভিজ্ঞতা তাদের, এটা আপনাদের জানানোর চেষ্টা করলাম।